ভাই ওটা আমার মাল। কি? আরে বাবা, আমি দেখ শর্টস পরেছি আর তুই এত বড় লম্বা জ্যাকেট পরে এসেছিস। নট ম্যাচেবল ইয়ার। কি করব, আমার তো খুব ঠান্ডা লাগছে। ওফো পাগল, তুই এটাকে শর্ট বানিয়ে নে। কেটে না না, আমার মা একদম মেরে ফেলবে। ওফো, মায়ের কোচি মে বেল্ট আছে না তোর কাছে? হ্যাঁ আছে। তাহলে ওটা দিয়েই হয়ে যাবে। গাইস, সামনে উইন্টার আসছে আর উইন্টারে ফ্যাশনের জলওয়া দেখতে চাও তো তাড়াতাড়ি ভিডিওটিতে একটা লাইক করে দাও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, তোমাদের কাছেও যদি এই ধরনের লং জ্যাকেট থাকে, শর্ট জ্যাকেট না থাকে, তাহলে এই ট্রিকটা দেখে নাও। সবার প্রথমে তো এই বোরিং জ্যাকেটটাকে রিমুভ করে নাও। এবারে এই জ্যাকেটটা কোমরের এইখানে ফিক্স করে নাও, একদম এইরকম ভাবে। এবার নিয়ে নাও একটা বেল্ট। বেল্টটাকে নিয়ে কোমরের এইখানে এভাবে সিকিউর করে নাও। বেল্টটাকে সিকিউর করে নেওয়ার পরে জ্যাকেটটাকে হালকা একটু উপরের দিকে তুলে যেমন জ্যাকেট পরে সেভাবে পরে নাও। তো নাও, লং বোরিং জ্যাকেট থেকে তৈরি হয়ে গেল শর্ট জ্যাকেট, তাই না? বাবা, আমরা বেরোচ্ছি। আমাদের বংশ পরম্পরা তোমরা দুজন জানো তো। এইবার আমি যেতে পারমিশন দিচ্ছি, কিন্তু দ্বিতীয়বার আর না। হ্যাঁ, ঠিক আছে বাবা। এবার হলো তো পার্টিওয়ালা ড্রেস। আরে আরে, যদি বাবা দেখে নেয় তাহলে তুমি আর আমি দুজনেই শেষ। ওহো, শাট আপ, কিচ্ছু হবে না। এবার চলো। না, আমার পায়ে না হেভি ঠান্ডা লাগছে। চলো, হয়ে যাবে। উইন্টারের শর্ট ড্রেস, ও মাই গড, পাটা তো ঠান্ডায় জমে যাচ্ছে। কোনো ব্যাপার না, নিয়ে নাও এই ধরনের স্কিন কালারের স্টকিংস। এটা পরে নাও আর এরপরে যে নর্মাল স্টকিং গুলো হয় পাতলা, সেটা পরে নাও। আর তারপর নিজের ড্রেসটাকে সেট করে নেওয়ার পরে টানটানা। ওয়েলকাম বয়েজ। প্রত্যেক বছরের মতো এই বছরেও অপু ডিসাইড করবে এই বছর কার সাথে ডান্স করবে। সো ইউর প্রেজেন্টিং ক্রিসমাস পার্টি সিলেকশন অপু। It's raining men. সো বয়েজ, তোমাদের 10 মার্কস করে দেয়া হবে। তোমাদের শুধু 3টে জিনিসে ব্রিলিয়েন্ট হতে হবে। এক, গুড লুকস and good looks. So boys, are you ready for a party? Come on. 3, 4, 0, 2. তুমি এতটাও খারাপ নয়। আমি আমার কথা বলছি না, আমি তোমার কথা বলছি। আর এত নোংরা পুরনো ড্রেস পরে কেউ পার্টিতে আসে? তোমার তো কোনো শিক্ষাই নেই, কিরকম নোংরা ড্রেস পরে পার্টিতে আসে। Don't worry Apu, I have an idea. প্রথমে বলতে পারিসনি? কখনো কখনো আমরা টার্টল নেক সোয়েটার তো পরি, তখন মাথাতেই আসে না যে কিভাবে স্টাইল করব। তো এখন দেখে নাও ভাই। তো আমাদের টার্টল যে নেকটা আছে সেটাকে এইভাবে উল্টো করে ফোল্ড করো, আর ফোল্ড করার পরে ভালো করে সেট করে নাও। তাহলে হয়ে গেল স্টাইলিং নাম্বার 1। এবার দেখো স্টাইলিং নাম্বার 2। এবার এটাকে ধরে আরো একটা ফোল্ড করো, দেখো হয়ে গেল না লুক চেঞ্জ। এবার দেখো নাম্বার 3। তো সেকেন্ড স্টাইলে যেটা আমরা ফোল্ড করেছিলাম সেটা কিভাবে খুলে ভেতরের দিক থেকে ইনসার্ট করতে হবে। এটা করে দেখবার পরে মনে হবে যে রাউন্ড নেক যে সোয়েটার গুলো হয় পুরো ওইরকম। বেবে বেবে, কি হলো? একবার শুনে যাও না। এখন আমি যেতে পারবো না। আরে শুনে তো যাও একবার। কি হলো? আমার তরকারিটা জ্বলে যাবে। চলে যেতে দাও না। কেন? কি করবে? আরে আমি পঞ্জিকাতে দেখলাম আর গুগলেও দেখলাম উত্তরের হাওয়া আসতে চলেছে, আর ওয়েদার স্ট্যাটাসটা আমি দেখে ভাবলাম যে নেক্সট উইকে বিশাল ঠান্ডা পড়বে। এটা বলার জন্য তুমি আমাকে ডাকলে? হ্যাঁ, চলো। কোথায়? মানালি? এখানে অনেক বেশি ঠান্ডা পড়তে চলেছে। চলো, চাদর আর সোয়েটার গুলো বের করে নি। চলো চলো চলো। জানি না এটাকে কি দেখে আমি বিয়ে করেছিলাম। A few moments later. কেমন ফ্যাকাশে। বেবি, তুমি এখনো রেডি হওনি?
সব 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 কটা পুরানো সোয়েটার, একটাও তো নতুন নেই। আর এই যে এইটা ডেটিং এ পরে যাওয়ার মতো ড্রেস, কি পরে যাবো? একে তো সালা পকেট ফাঁকা আর সবসময় খালি শপিং করার ধান্দা। আরে শোনা দেখো, শীতকাল তো 2 থেকে 3 মাস থাকে, এই কটা দিনের জন্য শপিং করার কি দরকার? তাহলে আমিও যাব না। চলো এটাকে স্টাইলিশ বানিয়ে দিই। তোমরাও কি পুরানো সোয়েটার পরে পরে বোর হয়ে গিয়েছো? তাহলে এটাকে প্রথমে রিমুভ করে নাও। এবার এটাকে সোজা যেমন পরে সেরকম না, নিচ থেকে মাথায় গলিয়ে নাও। তারপর দুটো হাতকে দুটো স্লিভস এর মধ্যে ইনসার্ট করে দাও, আর নিচের যে পার্টটা আছে না ওটাকে নিয়ে কাঁধের মধ্যে এভাবে সেট করে নাও। এই দেখো, এবার আমাদের তৈরি হয়ে গেল সুপার ডুপার স্টাইলিশ সোয়েটার। যদি তোমার কাছে এরকম ধরনের আরো একটা পুরানো সোয়েটার থাকে তাহলে এটারও হ্যাক দেখে নাও। প্রথমে তো এটাকে এইভাবে রিমুভ করে নাও। এবার এটাকে নিয়ে সামনে থেকে আমরা এইভাবে সোয়েটারটা পরে নেব। এবার নিচের দিকের যে পার্টটা আছে ওটাকে ধরে পেছনে এইভাবে ক্রিস ক্রস করে সামনের দিকে নিয়ে আসবো, আর একটা রাবার ব্যান্ডের সাহায্যে এটাকে সিকিউর করে নেব। আর তারপরে এটাকে নিয়ে এভাবে লুকিয়ে নেব, মানে হাইড করে নেব, আর সামনে থেকে একটুখানি সেট করে নেব। ও ভাই দেখো কি সুন্দর দেখতে লাগছে। Baby, 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 you're nice. Tell me if you wanna let me like এখন আমি ফ্রি আছি, ওকে একটু জ্বালাই। আমার তো হেপি লাগে জ্বালাতে। একটাও ফোন করেনি। হ্যালো। তুমি আমাকে একটাও ফোন কেন করোনি? দেখা করবে না আজকে? জানো, দেখা করার তো খুব ইচ্ছে, কিন্তু বাইরে খুব ঠান্ডা আজকে, আমি বেরোতে পারবো না। না, এখন আমার তোমাকে দেখতে ইচ্ছা করছে, তোমাকে দেখা করতেই হবে। এখন বাইকে কি করে যাব, আবার গাড়ি বের করতে হবে। আমি তোমাকে বলেছি না আসতে হবে, তার মানে তোমাকে আসতেই হবে, না হলে ব্রেকআপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি, আমি আসছি, গাড়ি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। উড়িয়া বাবা, কি ঠান্ডা রে! কি হয়েছে? আরে বাবা, আমি বাইরে যাব, আর এই জুতোটা কি ঠান্ডা বাবা, পায়ে তো পড়তেই পাচ্ছি না। ওফো, শীতকালে জুতো পরার আগে প্রিহিট করতে হয়। প্রিহিট কিভাবে? এটা দিয়ে। উইন্টারের শুকে প্রিহিট করবার জন্য যে জুতোটা তুমি পরতে চাও সেটা নিয়ে নাও, আর তারপর জুতোর উপরে কোকা কোলার বোতল ঢুকিয়ে দাও, আর তারপরে বোতলের মধ্যে গরম জল ঢেলে দাও, আর বোতলগুলোকে ঢাকনা দিয়ে আটকে দাও, আর তারপর কিছুক্ষণ ওয়েট করো। এবার যখন তুমি বেরোবে, জুতোর থেকে বোতলগুলো বাইরে বের করে নাও, আর তারপরে জুতোটা পরে নাও। এই ট্রিকটা ফলো করলে জুতোটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর পায়ে ঠান্ডাও লাগবে না। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো বলো? আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দাও, শেয়ারও করে দাও, আর সুন্দর সুন্দর কমেন্টও করো, যাতে আমরা পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। আর লাস্টে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি করে দাও।